আমার কিন্তু এটা ফার্স্ট ভিডিও ইন্টেরিয়র, ঠিক আছে। আমি ইন্টেরিয়র করি অনেক আগে থেকেই। অ্যাজ এ ডিজাইনার আমি কিন্তু অনেক ধরনের ডিজাইন করি। ধরেন এই থিমটা যেটা আমরা এখানে করেছি, এটার নাম হচ্ছে মুডি থিম। এটা একটা ইউরোপের একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। উপরে আমি ব্ল্যাক দিয়েছি বাট ভেরি শাইনি, ইউ ক্যান সি মি, মানে এখানে কিন্তু রিফ্লেকশন হচ্ছে। এটা হচ্ছে বসের অফিস, ঠিক আছে। এইটা কোম্পানির যে এমডি আছেন ওনার অফিস। এইচপিএল দিয়ে করা আছে বাট স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট একটা বোর্ডে করা, ঠিক আছে। বিভিন্ন ধরনের ডিজাইনস থাকবে যেখান থেকে নিয়ে আমরা এখানে ডিসপ্লে করতে পারবো। আমরা ট্র্যাক লাইট দিয়ে লাইটিং এর ব্যবস্থা এমন ভাবে করেছি যাতে আপনি ফোকাসড হতে পারেন। এটা হচ্ছে কি আমার দেখেন, এটা যে ওয়াশরুম, এটা বোঝার হয় নাই কোনো, আমি নিজেই বুঝি নাই, ঠিক আছে। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল অফিস ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আসছি। যারা আসলে ডার্ক থিম পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা একটা স্পেশাল ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আর আমরা কিন্তু বরাবরের মতো অনেক ধরনের ইন্টেরিয়রের ভিডিও দেই, বাট আজকেরটা খুবই স্পেশাল, কারণ এই ধরনের ডিজাইন আপনারা আগে কখনো দেখেন নাই। তো সেটাই কিন্তু আজকে দেখাবো। তো আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে পলাশ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি শুনুন ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন? এটা নিয়ে এসেছি, এখন লোকেট করতেছি আমরা হচ্ছে কি ইসলামপুর, ঢাকার ইসলামপুর, যেটা বাংলাদেশে খুব প্রসিদ্ধ একটা জায়গা, ওল্ড টাউনের। এইখানে হচ্ছে গিয়ে বড় বড় বিজনেসম্যান, যত ফ্যাব্রিকের বিজনেসম্যান আছেন সবাই এখানেই আসার লোকেট করেন আর কি। আচ্ছা, তো আমাদের আজকে কি ইনফরমেশন দিবেন ইন্টেরিয়রের ব্যাপারে? আচ্ছা, ইন্টেরিয়র ব্যাপারে শুনবে একটু বলে রাখি, আমার কিন্তু এটা ফার্স্ট ভিডিও ইন্টেরিয়র, ঠিক আছে। আমি ইন্টেরিয়র করি অনেক আগে থেকেই। অ্যাজ এ ডিজাইনার আমি কিন্তু অনেক ধরনের ডিজাইন করি, বাট কখনোই কিন্তু আসলে আপনাকে নিয়ে এসে অথবা কোনো ধরনের পাবলিশ কিন্তু আমরা করি না, কারণ আমাদের ওরকম রেগুলার কাজ আছে। তো আজকে এটা করছি এই জন্য যে একটু এই থিমটা বোঝাতে চাই আসলে আমাদের যারা দর্শক আছেন তাদেরকে একটু জাস্ট জানানো যে আসলে এই ধরনের কাজও কিন্তু এখানে হয়, যেটা হচ্ছে এটা ওয়েস্টার্ন। ধরেন এই থিমটা যেটা আমরা এখানে করেছি, এটার নাম হচ্ছে মুডি থিম, ঠিক আছে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মুডি থিম। এটা ওয়েস্টার্ন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বলতে পারেন, ঠিক আছে। সো এই ধরনের থিমে কাজ কিন্তু বাংলাদেশে হয় না, তারা হয় বাট হয়তো খুব কম, কারণ কি ওই ধরনের রুচির লোক আসলে দরকার হয়। এরকম মুডি থিম আসলে সবাই পছন্দও করে না, সবাই নিতেও চায় না। আমি যেসব কাজ করেছি এর ভিতরে ফার্স্ট এই কাজটাই দেখাচ্ছি এক্সেপশনাল বলে, ঠিক আছে। বাকি অনেক কাজ আছে যেগুলো রেগুলার হয়, বাট ইরেগুলার কিছু কাজ আমি আর পরেও দেখাবো। এবার আমরা একটু কাজ সম্পর্কে ইনফরমেশন দিতে চাই। আচ্ছা হ্যাঁ, কাজ সম্পর্কে ইনফরমেশন বলতে এইখানে আমরা যেগুলো করেছি এটা ভেরি ডিফারেন্ট। এখানে এটা হচ্ছে একটা থ্রি পিসের কোম্পানির জন্য আমরা আলাদাভাবে তোমাদের সাইকোলজি স্টাডি করেছি, এবং ওইখানে এটা হচ্ছে বসের অফিস, ঠিক আছে। এইটা কোম্পানির যে এমডি আছেন ওনার অফিস। তো উনি এই অফিসে বসে আসলে কি ধরনের মিটিং করবে এইগুলোকে আমরা সিনক্রোনাইজ করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এইখানে ধরেন যে একটা জাস্ট ওয়াল প্যানেল করা, হ্যাঁ, এই ওয়াল প্যানেল হচ্ছে এইখানে ধরেন কোনো শ্যুট যদি করতে চায় উনি ড্রেসের সাথে, মানে থ্রি পিসের ড্রেসের সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবে। তাছাড়াও কিন্তু এটা একটা নিজস্ব লুক আছে, হ্যাঁ, লাইটিং করা আছে। এখানে দেখেন আমরা ট্র্যাক লাইট দিয়ে লাইটিং এর ব্যবস্থা এমন ভাবে করেছি যাতে আপনি ফোকাসড হতে পারেন, ঠিক আছে। আর এটা কি ডিসপ্লে হবে? এখানে হচ্ছে গিয়ে দেখেন এই যে হ্যাঙ্গার করা আছে, উপরে হচ্ছে গিয়ে ক্যাজুয়াল টাইপের যেগুলো ফোল্ডেড করা থাকবে, আর যেগুলো হচ্ছে এইসব থ্রি পিস গুলো হ্যাং করা থাকবে, হ্যাঁ। বিভিন্ন ধরনের ডিজাইনস থাকবে যেখান থেকে নিয়ে আমরা এখানে ডিসপ্লে করতে পারবে। এই সাইডটাতে একটু আসুন। তারপরে আমরা এই দিকটায় দেখাই, এইদিকে হচ্ছে একটা পার্সোনাল একটা ক্যাবিনেটস মানে ওনার ইউজ করা হয়েছে। এটাকে অনেক সময় ওয়াকিং ক্যাবিনেটও বলে। এখানে জাস্ট ক্যাবিনেট করা। আচ্ছা, এখানে সব কি আপনারা এইচপিএল ইউজ করছেন? এভরিথিং আমরা এইচপিএল, শুধু এইচপিএল না, আমাদের থিমের সাথে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে ফ্লোরিং ব্যাপারটা, হ্যাঁ, উডেন ফ্লোর করা, মানে আপনার পুরো থিমটাকে মানে অ্যাড করার জন্য এখানে উডেন ফ্লোর করেছে, টাইলস ছিল। রাইট, এক্স্যাক্টলি, এটা টাইলস ছিল। সিলিংটা সাধারণত আমরা এরকম ব্ল্যাক দেখি না, ব্ল্যাক করার কারণ কি ভাই? জি, এটা একটা ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। উপরে আমি ব্ল্যাক দিয়েছি বাট ভেরি শাইনি, ইউ ক্যান সি মি, মানে এখানে কিন্তু রিফ্লেকশন হচ্ছে। আমি নিচে দাঁড়িয়ে থেকে আমার নিজেকে দেখতে পাবো, ব্ল্যাক বাট শাইনি। সো এই রকমের মিরর টাইপ যদি আমি কিছু করতে পারি এই ধরনের, এই থিমটাই কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য আজকে এসেছি, আর কিছু না, ঠিক আছে। এরপর আমরা অফিস যে ডেস্কটা, বসের যে ডেস্কটা, এটা একটু দেখাতে চাই। এই পুরো ডেস্কটাই কিন্তু ভাইয়ারে কাস্টমাইজ করা। আমি কাস্টমাইজ করে দিয়েছি। ডিজাইনটা একটু দেখেন, হ্যাঁ, ডিজাইনটা দেখলে একটু ভালো বুঝতে পারবেন। টেবিলটা, অফিস টেবিলটা, এটা কিন্তু সম্পূর্ণ ভাইদের কাস্টমাইজ করা এইচপিএল দিয়ে, তাই না ভাই? হ্যাঁ, এটা এইচপিএল দিয়ে করা আছে, বাট স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট একটা বোর্ডে করা, ঠিক আছে। আমরা ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন। আচ্ছা, তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা, বসে ব্যাকগ্রাউন্ডটা এখানে হচ্ছে ব্র্যান্ডিং হবে পিছন সাইডটায়। এখানে কিছু কাজ এখনো বাকি আছে, আর পুরো এরিয়াটাই কিন্তু এইচপিএল দিয়ে করা। আমরা কি প্রাইস সম্পর্কে কোনো আইডিয়া পাবো যে আপনারা
মানে কেমন আসতে পারে প্রাইস গুলো? না, আমি প্রাইস বলতে চাই না, বরাবরই আমার ভিডিওতে কোনো সময় আমি প্রাইস বলি না, ঠিক আছে? কারণ কি এক একজনের কাস্টমাইজেশন এক এক রকমের হবে। আমি ঠিক এই অফিসটাই, এই বসের যে ওনার যে সাইকোলজি, ওনার যে দেখা যাচ্ছে যে ওনার টেস্ট, এইগুলোর সাথে সিঙ্ক্রোনাইজ করে কিন্তু ওনাকে একটা প্রাইস দিয়েছি। তো আরেকজনে যদি কাজ করতে যাই তখন ওনাকে ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট ধরনের প্রাইস দিতে হবে। আমি প্রাইস কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি না, ঠিক আছে? সো আমি প্রাইসিং সম্বন্ধে বলবো না, আমি শুধু ডিজাইন সম্বন্ধে বলবো। কার কেমন দরকার হয় যোগাযোগ করেন, আমাদের মতো ডিজাইনারদের সাথে যোগাযোগ করেন, আপনারা আপনাদের বেস্ট আউটপুটটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এইটা করতে আপনার কতদিন টাইম লাগছে? এইটা করতে আমরা 3 উইকসে করে দিয়েছি। 3 উইকসে কমপ্লিট করে, কিন্তু আসলে বেসিক্যালি কিন্তু এর চেয়ে একটু সময় দেওয়া ভালো। ওকে, আপনারা কমপক্ষে 1 মান্থ সময় হাতে রেখে এরপরে হচ্ছে কাজটা ধরবেন। আরেকটা জিনিস আমি বলি, আসলে অনেকে অনেক ধরনের রুচি থাকে, সো অনেকে অনেকভাবে চান যে করতে, বাট আপনারা খুঁজে পান না কোথায় করবেন। আমরা কিন্তু স্পেশাল কিছু ডিজাইন নিয়ে আসছি এই জন্যই, যাতে আপনার রুচি নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। এটা তো অফিস, বাসার ডিজাইন যদি কেউ করতে চায় সেটা তো করা পসিবল, তাই না? ডেফিনেটলি আমরা বাসার ডিজাইন করেছি, অনেক ধরনের কাজ অলরেডি করা আছে, আমরা আস্তে আস্তে পাবলিশ করবো এগুলো। ওকে, ভাইদের অফিস অ্যাড্রেসটা একটু আমি জানতে চাই। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা রিভারভিউ, হাসনাবাদ, কেরানীগঞ্জ। এটা হচ্ছে ফ্ল্যাগশিপ। আমাদের আরো একটা শোরুম আছে, সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা বেস্ট আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব, যাতে আমাদের সাথে বসতে পারেন এবং এটা নিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, ইন্টেরিয়রের পাশাপাশি ভাইদের কিন্তু অলওয়েজ ডোর নিয়ে আমরা কাজ করি। সো যারা ডোর নিতে চান ডোর নিতে পারবেন, যারা ইন্টেরিয়র করতে চান ইন্টেরিয়র করতে পারেন। ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে আপনারা সারা পৃথিবী থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা শুনুন ভাই, আপনাকে আরেকটা জিনিস দেখাবো। এখানে কিন্তু আরেকটা স্পেশাল পার্ট আছে, এটা হচ্ছে এটা একটা অ্যাটাচড টয়লেট। হ্যাঁ, ওয়াশরুম। এটা কি ওয়াশরুম? আমি নিজেই বুঝি নাই। হ্যাঁ, এখানে একটু আরেকটু এদিকে আসেন, তাহলে বুঝতে পারবেন একটু ভালো। এখানে কিন্তু অলরেডি ওয়াশরুমের সাথে মানে পুরো ব্যাপারটাকে একটা পিকচার আনা হয়েছে, একটা ক্যানভাস আনা হয়েছে। এইটার ভেতরে হচ্ছে কি আমার দেখেন, এটা যে ওয়াশরুম, এটা বোঝার হয় নাই কোনো, আমি নিজেই বুঝি নাই, ঠিক আছে? এটা কিন্তু ওয়াশরুম, অনেক স্পেস, হ্যাঁ অনেক স্পেস নিয়ে ওয়াশরুমকে এমন ভাবে কনসিল করা হয়েছে, এমন ভাবে হাইড করা হয়েছে, যাতে আসলে এই জিনিসটা ওইভাবে করে চোখে না আসে। ওকে, দেখেন এখানে কিন্তু মনে হবে যে একটা গ্লাস, কিন্তু এখানে একটা কম্পোজিশন, এখানে একটা কম্পোজিশন করা হয়েছে, ঠিক আছে? কিন্তু কম্পোজিশনের বাইরে যে এখানে কিছু থাকতে পারে, এটা অনেকের হয়তো আইডিয়া থাকবে না। দিস ইজ দ্য থিং, আপনার সাইকোলজি স্টাডি করে আপনাকে বেস্ট সলিউশন দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ।